যুক্তরাষ্ট্রের হামলার পর এবার তীব্র প্রতিশোধের বার্তা দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়ে ইরানের সামরিক বাহিনী বলেছে, এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব। এই সময় ট্রাম্পকে জুয়ারি বলেও সম্বোধন করে ইরান সেনাবাহিনী। স্থানীয় সময় সোমবার সকালে ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর খাতাম আল আন্নাভিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফিকারের একটি ভিডিও বার্তা প্রকাশ্যে আসে। ভিডিও বার্তায় ইরান সেনাবাহিনী বলেছে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুর পরিধি বৃদ্ধি করেছে। এই সময় ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জুয়ারি বলে অভিহিত করা হয়। রোববার ভোরের দিকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ফেলে ইসরায়েলের অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। মধ্যপ্রাচ্যে অস্থিরতার ভয়ঙ্কর সময় যুদ্ধ ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। যে অস্থিরতার আশঙ্কা বিশ্ববাসী দীর্ঘদিন ধরে করছিল, তারই এক ভয়াবহ প্রতিফলন ঘটল পারস্য উপসাগরীয় দেশগুলোতে। দুবাইয়ের চোখ ধাঁধানো অট্টালিকা থেকে শুরু করে দোহার শান্ত সমুদ্র তীর সবই সোমবার প্রকম্পিত হয়েছে একের পর এক বিস্ফোরণের শব্দে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। যদিও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলেও এখনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তেহরান। ট্রাম্প প্রশাসন বারবার বলে আসছে যে তাদের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, বৃহত্তর যুদ্ধ শুরু করা নয়। তবে রোববার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প খোলাখুলিভাবে রেজিম চেঞ্জ কথাটি উল্লেখ করেছেন। তিনি লেখেন, রেজিম চেঞ্জ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়, তবে বর্তমান ক্ষমতাসীনরা যদি ইরানকে পুনরায় মহান করে তুলতে ব্যর্থ হয়, তবে সেখানে কেন ক্ষমতার পালাবদল ঘটবে না। ঘটনার সূত্রপাত হয় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ইসরায়েল আমেরিকা হত্যা করার মধ্য দিয়ে। এরপর তেহরানের কঠোর অবস্থান থেকে ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। এই অনমনীয় বার্তার রেশ কাটতে না কাটতেই সোমবার দুবাই, আবুধাবি এবং দোহার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। শুধু ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই বদলে গেছে সিরিয়ার শাসন ব্যবস্থা। একসময়ের মোস্ট ওয়ান্টেড আল জোলানি আজ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা নামে ক্ষমতায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সিরিয়ার ভূখণ্ড ব্যবহারে যে সুবিধা দিচ্ছেন তিনি, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। চলমান ইরান ইসরায়েলের সংঘাতে সিরিয়ার বর্তমান সরকারের ভূমিকায় মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে 200-এরও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েত 3টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। এখন নজর কাটছে বিশ্লেষকদের, যেখানে এক সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল বাশার আল আসাদের বিরুদ্ধে এক যুগ ধরে সক্রিয় ছিল, সেখানে আজ তাদের কৌশলগত মিত্র হয়ে উঠেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। একসময় তিনি ছিলেন আল নুসরা ফ্রন্টের প্রতিষ্ঠাতা এবং আমেরিকার সন্ত্রাসী তালিকায় থাকা ব্যক্তি। আজ তিনি সিরিয়ার প্রেসিডেন্ট। আল জোলানি মধ্যপ্রাচ্যের যুদ্ধে খেলা চলছে অদ্ভুত এক অঙ্ক নিয়ে। ইরানের হাতে কত মিসাইল আর ইসরায়েল আমেরিকার হাতে কত ইন্টারসেপ্টর। ইরানের টানা ব্যালিস্টিক ও ড্রোন হামলার মুখে প্রশ্ন উঠছে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে। বিপজ্জনকভাবে কমেছে আমেরিকা ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুদ। মাত্র 2-3 দিনের উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র বিনিময়েই আমেরিকা ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা চাপে পড়েছে, কারণ একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজন হয় 2 থেকে 3টি ইন্টারসেপ্টর। ফলে ইরানের প্রতিটি সালভো বা ক্ষেপণাস্ত্র তরঙ্গ আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা মজুদকে দ্রুত শূন্যর দিকে ঠেলে দিচ্ছে। I haven't agreed on the number yet, but they're going to have some.
আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষার মূল ভরসা থার্ড বা প্যাট্রিয়ট। 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে আমেরিকা প্রায় 150টি থার্ড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে, যার প্রত্যেকটির মূল্য $10 লাখ পর্যন্ত। 2011 সালে জেল থেকে মুক্তি পেয়ে 2012তেই সিরিয়ায় গঠন করেন কঠোরপন্থী বিদ্রোহী সংগঠন। কিন্তু দশকের ব্যবধানেই তিনি এখন পশ্চিমা বিশ্ব স্বীকৃত এক প্রেসিডেন্ট। এখন ইরানের ড্রোন ও মিসাইল সিরিয়ার আকাশ সীমাতেই ধ্বংস করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, আর সেসব ধ্বংসাবশেষ গিয়ে পড়ছে সিরিয়ার শহর ও গ্রামে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরান আক্রমণের আগে রিফিউল করছে সিরিয়ার আকাশেই। ব্রিটেনও দিচ্ছে বাড়তে রিফিউল ট্যাঙ্কের। ছিল প্রায় $15 মিলিয়ন। বর্তমান সময়েও ইরানের মিসাইলের আঘাত ঠেকাতে এই ধরনের ইন্টারসেপ্টর ব্যবহার করছে আমেরিকা ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, ইন্টারসেপ্টরের ব্যবহার এই গতিতে চললে মজুদ কতদিন টিকবে? প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে উচ্চমাত্রার হামলা অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যেই অপারেশনাল স্টক উল্লেখযোগ্যভাবে কমে যাবে। উৎপাদন বাড়াতে সময় লাগবে মাসের পর মাস। এই সুযোগেই আমেরিকা ইসরায়েল আসাদ সরকারকে সরিয়ে দিয়ে আল সারা ক্ষমতায় আসার পর সরিয়ে ফেলা হয়েছে সীমান্ত চৌকিগুলো। নিতর হয়ে গেছে সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। এসবের মাধ্যমে ইসরায়েলের জন্য খুলে গেছে ভৌলিক করিডর। এবছর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট সারা ইরান, হামাস ও হিজবুল্লাহকে কৌশলগত হুমকি বলেও আখ্যা দিয়েছেন, যা ইসরায়েলকে দিয়েছে কূটনৈতিক উৎসবের উপলক্ষ। সিরিয়ার নতুন সরকার আসলে কার পক্ষে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে চলমান যুদ্ধের চিত্র দেখে। আর ইরান ইসরায়েল সংঘাতে সিরিয়া এখন আর নিরপেক্ষ নয়, বরং একটি নির্দিষ্ট বলয়ে ইরান ইসরায়েল সংঘাতে ইতোমধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো। যদিও এই সংঘাত ঘিরে আপাতত মহাযুদ্ধের সংখ্যা দেখছেন না বিশেষজ্ঞরা, তবে তেল আবিব যদি পরমাণু বোমা হামলা চালায় তবে পরিস্থিতি অন্যরকম হওয়ার শঙ্কা আছে। ইরান ইসরায়েল উত্তেজনা কোন পথে এগোচ্ছে জানবো কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদনে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব নেতৃত্ব। আমেরিকা সহ পশ্চিমারা সমর্থন দিচ্ছে ইসরায়েলকে, আবার চীন, রাশিয়া, পাকিস্তান সহ আরেকটি পক্ষ দাঁড়িয়েছে ইরানের পাশে। বর্তমান বাস্তবতায় এখনই বিশ্বযুদ্ধের শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা, তবে সংঘাতের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তো হবেই না, কারণ চীনও আসবে না, এখানে রাশিয়াও আসবে না। আমরা সবাই চাইবো যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যায়, এবং হয়তো হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। যদি না হয় তাহলে কিন্তু বাড়বে, এবং বাড়বে যত ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই বেশি হবে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা একেবারেই প্রকাশ্য। মার্কিন সেনাদের ইরানে হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন দেওয়ার মাধ্যমে পরিস্থিতি আরো জটিল হতে পারে। যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে তখন চীন, রাশিয়া কিন্তু এর পাল্টা জবাব দেওয়ার জন্য তারাও মোটামুটি ভাবে প্রস্তুত রয়েছে। অতএব ট্রাম্পের সাথে এখন যে ট্যারিফকে কেন্দ্র করেই যে যুদ্ধ প্লাস হচ্ছে এই যুদ্ধ, সেই যুদ্ধ এটাই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকরা বেশ উদ্বিগ্ন, কারণ পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে ইসরায়েল যদি পারমাণবিক কমপক্ষে 3 জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $82 ছাড়ায়, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। তবে দাম কিছুটা কমে বর্তমানে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $79.48। এদিকে সৌদি আরামকো রাস তানুরায় তাদের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরানের হামলা 40% বেড়ে $61,500 দাঁড়িয়েছে। আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের হার আগের দিনের তুলনায় 45% বেড়ে দাঁড়িয়েছে $41,000। হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষক। সম্প্রতি ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার সরাসরি জড়ানো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ভয়াবহ রকম নাড়িয়ে দিয়েছে।
সংকটের মাত্রা বেড়ে যাওয়ায় জর্ডান, সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠানের 82% ক্রেতাই এশিয়ার দেশগুলো। এরপরে ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে যায়। বিশ্বের প্রায় 20% গ্যাস কাতার সরবরাহ করে থাকে এবং এশীয় ও ইউরোপীয় বাজারে জ্বালানির চাহিদার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস গ্রুপ আইআরজিসি। ও সৌদি আরব জুড়ে মোতায়েন প্রায় 40,000 মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এখন প্রশ্ন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই আক্রমণের পাল্টা জবাব কিভাবে দেবে? ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তার দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে ইরান ঠিক যেমন ইসরায়েলকে একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চমকে দিয়েছিল, এবারও হয়তো সেই একই কৌশল অবলম্বন করবে। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমন প্রেক্ষাপটে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়ে গেছে। এলএনজি পরিবহনের মূল্য নির্ধারণকারী সংস্থা স্পার্ক কমোডিটিসের মতে আটলান্টিকের দৈনিক ভাড়াতে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে ইরান এরই মধ্যে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে হামলার প্রস্তুতি নিয়েছে। এরপরে আরব অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও নিশানা করা হতে পারে। তবে পূর্ব অভিজ্ঞতা বলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যতটা প্রচার সর্বস্ব, বাস্তবে তার কার্যকারিতা তুলনামূলক কম। 2020 সালে সোলাইমানি হত্যার জবাবে চালানো হামলায় সেনা নিহত না হলেও 110 জন আহত হয়েছিল। তবুও এবার ইরান সরাসরি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা